হে গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের আনসেন্ড করা মেসেজ অথবা ডিলিট করা মেসেজ কিভাবে দেখতে পারবেন। অনেক সময় কেউ মেসেজ দিয়ে আপনার সেই মেসেজটি দেখার আগেই আনসেন্ড করে দেয়, যার ফলে আপনার মনে কৌতূহল থেকেই যায়, কিন্তু এই সেটিংটি অন রাখলে সেকেন্ডেই যে কোনো আনসেন্ড বা ডিলিট করা মেসেজ পড়তে পারবেন। সো গাইস, এমন আরও মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি দেখাচ্ছি কিভাবে সেটিংটি অন করতে হবে। সেটিংটি অন করতে হলে একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। এরপর গুগল প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ আইকনে যাবেন এবং সার্চ করবেন আনসেন্ড মেসেঞ্জার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই অ্যাপটি ইনস্টল করবেন। অ্যাপটি আমার ইনস্টল রয়েছে, আনসেন্ড অ্যান্ড ভিউ ডিলিট মেসেজ। আপনারা অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করবেন, অন্য কোনো অ্যাপ ইনস্টল করবেন না। এখানে হচ্ছে অ্যাপটি রেটিং 4.3 এবং 1 মিলিয়ন প্লাস ডাউনলোড। এরপর অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন লেখা আসবে, ওপেন দিবেন এবং কিছু পারমিশন অন করতে হবে। পারমিশনগুলো এরপর স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে পারমিশনগুলো অন না করলে অ্যাপটি ঠিক মতো কাজ করবে না। এখানে আপনি কোন কোন অ্যাপের মেসেজ আনসেন্ড মেসেজগুলো দেখতে চান সেগুলোর পারমিশন দিতে হবে। আমি আপাতত মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের পারমিশন দিলাম। তারপর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনাদের কিছু পারমিশন আবারও দিতে হবে। এখান থেকে ইনেবল পারমিশনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আনসেন্ড মেসেজ, এখানে ডান দিয়ে আনসেন্ড মেসেজ আপনার ফোন থেকে এখানে পারমিশনটি অ্যালাউ করে দিবেন। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ইনেবল পারমিশনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর পারমিশন আবার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আবার ব্যাক দিবেন। তারপর নেক্সট করবেন। নেক্সট করার সাথে আপনার অ্যাপটি রানিং হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি ডেমো দেখাচ্ছি কিভাবে অ্যাপটি কাজ করে। আমি আমার আইডিতে থেকে একটি মেসেজ দিব এবং মেসেজটি আনসেন্ড করে দেখাবো। আসলে কি মেসেজ আনসেন্ড হওয়ার পরেও দেখা যায় কি না এটা প্রমাণ করব এর জন্য। সো আমি এখন বর্তমানে এখানে একটি মেসেজ দিব, মেসেজ দিয়ে দেখব যে মেসেজটি আসলেই কাজ করে কি না। সো একটি মেসেজ লিখতেছি। এই মেসেজটি আমি সেন্ড করলাম। এই দেখেন মেসেজটি চলে এসেছে। এরপর আমি মেসেজটি আনসেন্ড করব। আমার এই আইডি থেকে মেসেজটি করছি। এরপর মেসেজটি আমি আনসেন্ড করব। মেসেজটি আনসেন্ড হয়ে গেছে। এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে না, মেসেজটি ডিলিট হয়ে গেছে। এর আগেও আমি ভিডিও করার আগে কয়েকবার ট্রাই করছিলাম, এর জন্য এগুলো আনসেন্ড দেখাচ্ছে। এখন আমি অ্যাপে ঢুকে দেখব যে আসলে অ্যাপটি কাজ করে কি না। এই যে অ্যাপে ঢুকলাম, ঢোকার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে আপনাদের হয়তো কোনো অ্যাড দেখাতে পারে। যদি আপনারা চান এই অ্যাপ থেকে অ্যাড রিমুভ করতে, তাহলে ভিডিও শেষে একটি ভিডিও আসবে অবশ্যই, কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাড ব্লক করতে হয় ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনার ফোনেও আমার মতো কোনো অ্যাড আসবে না। এরপর এই দেখেন, দেখতেই পাচ্ছেন আমি প্রথমে হাই একটি মেসেজ দিয়ে ট্রাই করছিলাম, সেটা আছে, আর পূর্বের মেসেজগুলো আমি ডিলিট করে দিছি। দেন আমি হাউ আর ইউ লিখছি, এই হাউ আর ইউটি উঠে আসে, যেটা এখানে আমার অরিজিনাল মেসেঞ্জারে ঢোকার পর এটা এখানে আনসেন্ড বা ডিলেট দেখাচ্ছে মেসেজ। আপনার এখানে মেসেজ ডিলেট দেখাচ্ছে, অর্থাৎ মেসেজ আনসেন্ড করা হয়েছে, কিন্তু তবু এই অ্যাপ থেকে মেসেজ দেখা যাচ্ছে। সো আপনারা এইভাবে যে কোনো আনসেন্ড করা মেসেজ অথবা ডিলিট করা মেসেজ দেখতে পারবেন এই একটিমাত্র অ্যাপের সাহায্যে। এটা দিয়ে আপনারা শুধু টেক্সট দেখতে পারবেন, কোনো প্রকার ছবি, আনসেন্ড করা ভিডিও আসে না, শুধু টেক্সটের জন্য। সবাই সচরাচর টেক্সটেই মেসেজ করে, তাই এইটুকুতেই সবার কাজ হয়ে যাবে আশা করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোনো প্রকার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তীতে এমন টেক রিলেটেড ভিডিও পাতে।